কারণ গত বছরও সুপার কাপ হবে না, এবার সুপার কাপ হবে না, চ্যালেঞ্জ কাপ হবে। পাঁচটা প্রোগ্রাম যে আমরা দিছি ওটার মধ্যে এইগুলি সব ওটা তো আগামী সিজন, এই সিজন এই বছর তো আর আমি একটু জানতে সূচি চাই নাই। আপনারা শেষ করবে না? এটা শেষ করবো। আচ্ছা মুশফিক ভাই বলেন। উত্তরে একটু শেষ করুন। স্বাধীনতা কাপড়টা যে কিছু আলোচনা হয়েছে কিনা এটা হবে কি হবে আলোচনা না? হয়েছে নেক্সট ডিসেম্বর ক্যালেন্ডারে আমরা ইন করে দিছি এটা। এই বছর তার সময় নেই। এই বছর তার সময় আমার নেই। প্রশ্ন হচ্ছে, যারা সবাই আছে সবার কাছে প্রশ্ন, আমি যে এজেন্ডাগুলো দেখেছিলাম 19টা এজেন্ডা ছিল, তার মধ্যে দুটো এজেন্ডা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে জাতীয় দলের কোচ নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত আলোচনা করা হবে, কি আলোচনা হচ্ছে এটা। আরটা হচ্ছে আপনারা বলছেন সরকার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 4 থেকে 8 পর্যন্ত ফুটবলটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে এবং সে কারণে বিপিএড যারা পড়েন, কোর্স যারা করেন তাদেরকে সি লাইসেন্সের আওতায় আনা যায় কিনা এই বিষয়ে আলোচনা হওয়ার কথা। এটা কতটুকু হয়েছে? কারণ যদি ওইটা হয় তাহলে গ্রাসরুটের ফুটবলটা ডেভেলপমেন্ট হবে। আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আসলে মুশফিক ভাই আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনাদের কিন্তু আমাদের জাহিদি ভাই একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝিয়ে দিয়েছে গ্রাসরুট থেকে। আপনারা জানেন যে আমরা কিন্তু একটা আগে আমাদের যে একটা পজিশন ছিল সেই পজিশন থেকে এখন কিন্তু আমরা এক ধাপ উপরে আসছি এবং আরেকটা ধাপ উপরে গেলেই কিন্তু আমরা গোল পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের সম্পূর্ণভাবে আমাদের চেষ্টা একটাই থাকবে, গ্রাসরুট থেকে ফুটবলটা শুরু করা। আপনি স্কুল ফুটবলের কথা বলেছেন, আমরা অতি শীঘ্রই যতদূর সম্ভব আমরা পায়োনিয়ারটাও আমরা শুরু করব। এই ব্যাপারে আলাপ আলোচনা করছি। শেষ করি। আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতেছি, আমাদের 19টি এজেন্ডা থাকলেও আজকে সভাতে আমাদের 10টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এই 2টি এজেন্ডা এখন আমাদের আজকের আলোচনা আলোচিত হয়নি। আচ্ছা আমরা এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আসলে আপনি তো প্রেসিডেন্ট থাকলে বলতাম যে আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যদি সর্বোচ্চ ব্যক্তি, আমাদের মিটিংয়ে বিগত হচ্ছে 4-5টা মিটিং হয়েছে। বিভিন্ন সময় দেখেছি আমরা এজেন্ডা থাকে 16টা, 18টা, 20টা, 10টা আলোচনা হয়, কোনো আলোচনা হয় না, প্রতিবার এজেন্ডা বেশি থাকে। এই চর্চাটা প্রতিবার যেহেতু হচ্ছে কেন? আর একটা বিষয় হচ্ছে যে এই মিটিংয়ে একটা বড় এজেন্ডা ছিল যে বাজেট আলোচনা, 2026 সালের বাজেট, সে বাজেটের রূপরেখা হয়েছে কিনা, এবং আপনার যে প্লেয়ারের কিছুদিন আগে খেলা কল্যাণ সমিতি থেকে দাবিটা করেছিল সার্কে ফুটবল বাতিলের বিষয়, যে আজকের মিটিং কিন্তু অন্যতম এজেন্ডা, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনি কিভাবে বুঝলেন যে এইটা অন্যতম এজেন্ডা? যদি আপনি না, না আপনি এজেন্ডা যে এজেন্ডা সিরিয়াল নাম্বার 3 নাম্বার, যেহেতু 3 নাম্বার দিয়ে তার গুরুত্বপূর্ণ, যে 3 নাম্বার দেওয়া হয়েছে, তাহলে তো থাকবে 19 নাম্বার থাকবে। আমি আপনাকে বলি, আমাদের যেসব ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে সেই সব ব্যাপারগুলো আপনাদের কাছে ব্রিফ করা হয়েছে এবং আমরা পরবর্তীতে আমাদের খেলোয়াড়রা, আমরা এখানে যারা আছে আমরা সবাই ক্লাব করি, এই খেলোয়াড়রা আমাদেরই খেলোয়াড় এবং তাদের জন্য তাদের কি করলে ভালো হবে, তাদের যদি কোনো কনসেপ্ট থাকে সেটা অবভিয়াসলি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আলাপ আলোচনা করেছি। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের সাথে আমরা বসবো, খেলোয়াড়দের সাথে আমরা কথা বলবো, কথা বলে খেলোয়াড়দের যদি কোনো কনসেপ্ট থাকে সেটা আমরা নিয়ে তাদেরকে কোনটা করলে ভালো হয়। আমরা এখানে যারা আছি আপনি জানেন যে এখানে সবাই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ সংস্থার লোকজন। এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, মেম্বাররা রয়েছে। আমরা সবাই আজকের মিটিংয়ে উপস্থিত ছিলাম। যে ব্যাপারগুলা আলাপ আলোচনা হয়েছে সেই সব ব্যাপারগুলাই আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। আসলে আমাদের বাজেট সম্পর্কে আপনি যেটা বললেন, বাজেট নিয়ে আমাদের প্রাইমারি একটা আলোচনা হয়েছে। আরো বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের বুধবার একটা মিটিং আমরা আহ্বান করেছি বাজেট সম্পর্কে, আগামী বাজেট নিয়ে আলোচনা করার জন্য। আর খেলোয়াড় কল্যাণ সমিতি যেটা বলেন, তাদের দাবি কিন্তু একটা ছিল না, তাদের 6টি দাবি ছিল, শুধুমাত্র সাফকোটা নিয়ে না। এটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং এটা নিয়ে আমরা খেলোয়াড়দের সাথে খুব শীঘ্রই হয়তো বসবো। তাই আমাদের আজকে এই সিদ্ধান্তটুকু হয়েছে এবং বাজেট নিয়ে আমাদের বুধবারে আরেকটা মিটিং আছে। ফিনান্স কমিটি মিটিং নাকি আইসি মিটিং? কালকে আছে, বুধবার দিন ইসি কমিটি মিটিং আছে, আগামীকালকে ফিনান্স কমিটি মিটিং আছে। আচ্ছা, এই বড় ভাইয়ের কাছে একটা যত ডিসিশন হয়, এই যে ক্যালেন্ডার আপনারা বলেন যে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, পরবর্তীতে আসলে যে আমরা পাই না, আপনার নক করলেও কেউ তো ফেডারেশনের আসলে কেউ আপনার যারা এমপ্লয়ি আছে কেউ তো ফোন করে না, ঠিক আছে?
যে অনেকের মতোই আর কি, এগুলো আপনারা নেক্সট থেকে একটা অনুরোধ থাকবে যে ক্যালেন্ডার যেটা এটা তো আর মানে কনসিল কোনো বিষয় না যে গোপনীয়, এটা মানে সিন্ধুকে তুলে রাখতে হবে এরকম না। আমাদের মানে ইনস্ট্যান্ট যদি দিয়ে দেন সবচেয়ে ভালো হয় আর কি, যে এইসব যে প্লিজ ফার্দার বলেন না যে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। আমরা এই পর্যন্ত গত 1.5-2 বছরে আমরা যতটা বলছেন যে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, আমার মনে হয় না যে কেউ বলতে পারবে যে আমরা পাইছি, ঠিক আছে? এই একটা জিনিস আমার অনুরোধ, এটা রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের বিষয়। আর আরেকটা কোশ্চেন আমি হলো ইমরুল ভাইয়ের কাছে করতে চাই আজকে, যে যেটা বলা হলো যে নেক্সট সিজনে 5টা টুর্নামেন্ট খেলা হবে, মানে টপ লেভেলে আমরা যেটা যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে টপ লিগ আসলে যে সব সময় ইগনোর হচ্ছে, সবসময় ন্যাশনাল টিম দৌড়ে বেড়াচ্ছে। গতবারও আপনার ইন্ডিপেন্ডেন্স কাপ হয়নি, তার আগের বারেও এরকম কোনো একটা টুর্নামেন্ট মিস গেছে, এবং এটা বারেই হচ্ছে আপনার ন্যাশনাল টিমের আসলে প্রিপারেশনের জন্য। আমরা যতদূর দেখতেছি যে এবার এই সিজনে ন্যাশনাল টিম এবং ট্রান্সফার মিলে 106 দিন হল লিগ বন্ধ ছিল, যেটা প্রায় 3.5 মাস মতো। আপনারা যে কথা বলতেছেন, পিকচার করতেছেন, আবার এর ভিতরে ব্রেক চলে আসছে। যে আমার কোশ্চেন হচ্ছে যে আসলে যে ন্যাশনাল টিমস কমিটির ভিতরে কোনো সমন্বয় থাকবে কিনা, লিগ কমিটি এবং ন্যাশনাল টিমস কমিটির ভিতরে কোনো সমন্বয় থাকবে কিনা, আর নেক্সট সিজনে আসলেই 5টা হবে কিনা টুর্নামেন্ট, না হলে আপনাদের এই বারে এগুলো প্রতিশ্রুতি দেওয়া যে আপনার 5টা টুর্নামেন্ট আমরা করব, দিন শেষে 2টা, বছর শেষে 2টা, আসলে যে এই জায়গা থেকে বেরোনো সম্ভব। ধন্যবাদ আপনাকে। আসলে গত 2 বছর আপনারা জানেন যে দেশের একটা পরিবর্তিত পরিস্থিতি ছিল। 5ই আগস্টের একটা পুরো দেশে একটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের আগের অবস্থান থেকে সরে আসতে হচ্ছে। এবং এবারও জাতীয় ইলেকশন আমরা যখন ক্যালেন্ডার তৈরি করি তখন কিন্তু জাতীয় নির্বাচনের ঘোষণা আসেনি, আমরা কিন্তু সেভাবে ক্যালেন্ডার তৈরি করেছিলাম। তারপরে জাতীয় নির্বাচন চলে আসলো, নির্বাচনের কারণে আমাদেরকে খেলাধুলো পিছাতে হয়েছে। তো এই সমস্ত আশা করছি, যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময় করতে পারবো।